কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়া তাসাদ্দাকু তোমরা দান করো, ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা তোমরা পোশাক পরিধান করো যে পোশাক অপচয়ের কারণ না হয়, যে পোশাক অহংকার প্রদর্শন না করে। হাদিসে 4টি কথা বলছেন নবী, খাও, অপচয় যেন না হয়, অহংকার যেন প্রদর্শন না হয়, পান করো, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়, দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়, পোশাক পরিধান করো, এটা যেন অপচয়ের কারণ না হয়, অহংকার প্রদর্শনের কারণ না হয়। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, ছেলে মেয়ে উভয়টা আল্লাহ দান করেন। আয়াত থেকে আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করব। সিরাতের আলোকে একজন আদর্শ সন্তান কিভাবে গঠন করব আমরা, এটা আমাদের আলোচ্য বিষয়। মেয়ে হোক ছেলে হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত, শুকরিয়া আদায় করা। খুব মনোযোগ সহকারে শুনব, তারা আমাদের কাছে কি কি পাওনা, কি অধিকারগুলা পায়, কোরআন সুন্নাহের আলোকে আমরা জানবো ইনশাআল্লাহ। সন্তান জন্মের পর মেয়ে হোক ছেলে হোক আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিসের বর্ণনা। عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله عنهما حين ولدته فاطمة رضي الله تعالى عنها بالصلاة। সাহাবী বলেন, যেদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, সেদিন আমি নবীকে দেখলাম নামাজের যে আজান মুয়াজ্জিন সাহেব দেয়, নবীকে দেখলাম হযরত হাসানের কানে অবিকল নামাজের আজানের মতো আজান দিতে দেখলাম। এই গেল 1 নম্বর অধিকার, আজান দেওয়া। 2 নম্বর অধিকার, তাহনিক করা। কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখে খেজুর চাবাবে। এই খেজুর চাবানো লালা নবজাতকের মুখে দিয়ে দিবেন, প্রথম খাদ্য। সামান্য খেজুরের অংশ নবজাতকের মুখের তালুতে লাগায় দিবেন। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার পেটে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ধারণ করলেন, তো তিনি বলেন, খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি এমন অবস্থায় মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম যে আমি আসন্ন প্রসবা, অর্থাৎ যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। এই অবস্থায় আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করলাম, যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। তো তিনি বলেন, ফাআতাইতুল মাদিনা, আমি হিজরত করে মদিনায় চলে আসলাম, পথিমধ্যে সন্তান হয় নাই। আল্লাহর ইচ্ছা ছিল মদিনা যাওয়ার পর যেন সন্তান হয়। ফাআতাইতুল মাদিনাতা ফানাযালতু বিকুবা,
আমি মদিনায় আসলাম, কুবা নামক এলাকায় অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু বিকুবা, আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ওই কুবা নামক এলাকায় জন্ম দিলাম। আমি আমার ছেলেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ রাসূলের কোলে দিলাম। ফাদআ বিতামরা, নবীজি একটা খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি ফি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে খেজুর চাবানো লালা থুতু আল্লাহ রাসূল দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আবদিল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি, আল্লাহ রাসূলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসাবে প্রবেশ করছে। ওয়াকানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম, একটা তথ্য মনে রাখবেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হিজরতকারী সাহাবীদের মধ্যে মদিনায় জন্মগ্রহণকারী প্রথম সন্তান। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তান হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি হলেন হিজরতকারী সাহাবীদের মধ্যে প্রথম জন্ম নেওয়া সন্তান। বলেন তো কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কয়টা হলো? দুইটা। 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করা। 3 নম্বর নবজাতককে আমরা যারা দেখতে যাব, মামা, চাচা, খালু, খালা, ফুফু, তারা নবজাতকের জন্য, তার বাবার জন্য, তার মায়ের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতক শিশুকে আনা হতো, নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। এখন বরকতের দোয়াটা আমরা কিভাবে করতে পারি? আপনাদের কষ্ট না হলে আমার সাথে একটু বলতে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। এইভাবে নবজাতকের জন্য আমরা দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, শিশু কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার, এটা নববী পদ্ধতি। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها فأسمع بكاء الصبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। যখন আমি নামাজের মধ্যে লম্বা কেরাত পড়ার নিয়ত করার পর কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই, ফাআতাজাওয়াজু ফি সালাতি, আমি লম্বা কেরাতটা সংক্ষিপ্ত করে ফেলি। কেন? শিশুর মায়ের কষ্ট হবে শিশুর কান্না বাড়লে। আমার পিছনে শিশুর মা নামাজে আছে, আমার কেরাত লম্বা হলে শিশুর কান্না বাড়বে, শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট হবে। আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুর কান্না থামিয়ে আমি শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। মা ডেকডেকসি ধুইতে গেছে, রান্না করতে গেছে, নামাজে দাঁড়িয়েছে, আপনারা যারা বাসায় আছেন, শিশু কান্না করলে ওরে তাড়াতাড়ি কোলে নিয়ে তার কান্না থামান, এটা শিশুর অধিকার। কত হলো? 4। 5 নাম্বার, আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعك عن الغلام
ওয়ালা তাউক্কু আনিল জারিয়া ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। মাসআলা হলো, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করার সামর্থ্য যদি না থাকে, 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে। নাসাই শরীফের হাদিস 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, 7ম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করা হবে। 7 দিনের চুল মুন্ডন করে একটা টিস্যুতে নিবেন অথবা কোনো কাগজে সংরক্ষণ করে এটা বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন, 1 পাল্লায় শিশুর চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এটা সুন্নাহ, এটা নববী পদ্ধতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ফাতিমাতু ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান। ফাতেমা, হাসানের মাথার চুল মুন্ডন করো আর তার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম। আমি হাসানের চুল ওজন করলাম। হাসানের চুল ওজন করার পর 1 দেরহাম রূপা অথবা 1 দেরহামের কাছাকাছি রূপা পরিমাণ হাসানের চুলগুলা হয়েছে। আমি এই রূপা আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা 7ম দিনের চুল। তাহলে কয় নাম্বার কথা গেল? 5 নাম্বার আকিকা করা। 6 নাম্বার নাম রাখা। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। সর্বাধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক আমরা জানি, সন্তানের কি হক আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسمه ويحسن أدبا। সন্তানের হক হলো বাবা মা সন্তানের সুন্দর নাম রাখা আর সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করা। তাহলে 6 নাম্বার সুন্দর নাম রাখা। 7 নাম্বার সন্তানকে উপনামে ডাইকা তার মন খুশি করে দেওয়া। আবু দাউদের 4969 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় আমাদের বাড়িতে আসতেন। আমার একজন ছোট ভাই আছে। আমার এই ছোট ভাইয়ের একটা পাখি ছিল, কানা ইয়ালআবু বিহি। আমার ছোট ভাই এই পাখি দিয়ে খেলাধুলা করত। আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। আমার ভাইয়ের পাখি মারা যাওয়ার পর তো নবীজি আমাদের বাসায় আসলেন। আসার পর রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিনা। নবীজি দেখলেন আমার ভাইয়ের মনটা খারাপ। কেন? ওই যে ওর পাখি মারা গেছে। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ওর কি হয়েছে, ওর মন খারাপ কেন? পরিবারের লোকেরা জবাব দিল, মাতা নগরুহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওর পাখিটি মারা গেছে, এই জন্য ওর মন খারাপ। নবীজি তখন ছন্দের মতো 2টি বাক্য বলে তার মন খুশি করে দিলেন। নবী বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ও আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো?
দেখেন তো কিভাবে মিলাইছে, ইয়া আবা উমাইর মা ফালান নুগাইর, ও আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো এটা বলার কারণে এই ছোট্ট মানুষটার মন খুশি হয়ে গেছে। নবী এত সুন্দর করে তাকে দুইটা বাক্য বলছে ওর নামের সাথে মিল রেখে। তো এই যে ইয়া আবা উমাইর বলছে হাদিসে, এটাকে বলে উপনাম। কি নাম? উপনাম। এই নামগুলা আগে মুসলমানের মাঝে চর্চা হতো, এখন আর তেমন চর্চা হয় না। 8 নাম্বার, শিশু সন্তানের হাঁটুতে যেন কষ্ট না পায়, হাঁটা শিখাইতে গিয়ে বর্তমানে প্রায় পাকার বাড়ি, এই পাকা ঘরের মধ্যে যেন হাঁটুতে বেশি কষ্ট না পায়। আবু দাউদ 1109 নম্বর হাদিস, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি মসজিদে জুমার খুতবা দিতেছে, নবীজির 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে আগমন করছে। ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, নাতি 2 জন বারবার জমিনে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি কি করলেন? খুতবা বন্ধ করলেন, নাজালা, মিম্বর থেকে নামলেন, আখাযাহুমা, 2 নাতিকে কোলে নিলেন, সাইদা বিহিমাল মিম্বার, 2 নাতিকে নিয়ে আবার মিম্বরে গিয়ে উঠলেন। ওঠার পর নবীজি বললেন, লাম আসবির, আমি আমার এই 2 নাতিকে এইভাবে বারবার পড়তে আবার উঠতে, ওরা বারবার পড়ছিল আবার উঠছিল, ওদের হাঁটুতে কষ্ট পাচ্ছিল, আমি সহ্য করতে পারি নাই, তাই খুতবা বন্ধ করে তাদেরকে নিয়ে আমি তাদের অধিকার প্রতিষ্ঠিত করছি। শিশুর হাঁটুতে কষ্ট যেন না পায়, নবী খুতবা বন্ধ করে তাদেরকে কোলে নিলেন, মিম্বরে উঠলেন। কয় নাম্বার গেল? 8। 9 নম্বর, বিশেষ করে ছেলে শিশুদের জামার কালারটা যেন একটু সুন্দর হয়। যেন তেন কালারের জামা শিশু ছেলেকে পরাবেন না, মেয়েদের ক্ষেত্রে কালারে ছাড় আছে, ছেলেদের ক্ষেত্রে সচেতন হতে হবে। নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, ওয়া আলাইহি সাওবানি মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরে 2টা কুসুম রঙের জামা। প্রিয় ভাইয়েরা, কি রঙের জামা? কুসুম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিহি সিয়াবুল কুফার ফালা তালবাসহা। আব্দুল্লাহ, তুমি কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না। লা তালবাসহা, আর পরিধান করবা না, খোলো এগুলা। তাহলে সন্তানের পোশাকের ক্ষেত্রে সচেতন হতে হবে, বিশেষ করে ছেলে সন্তানের আজাইরা যে কোনো ধরনের জামা যেন না হয়। নবী বললেন, আব্দুল্লাহ, এরা কি কাপড় পরছো তুমি? এগুলা কাফেরদের পোশাক, এগুলা খুলে ফেলো। 10 নম্বর, সতর ঢেকে রাখে এমন পোশাকে সন্তানকে শৈশব থেকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শৈশব থেকে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক তাকে সতর ঢাকা শিখায়, এমন পোশাকে শৈশব থেকে তাকে অভ্যস্ত করা। 11 নাম্বার, সাদা পোশাক পরানো শিখানো, সাদা পোশাক পরিধান করা শিক্ষা দেওয়া। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করো, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাও, তাদের কাফনটা সাদা পোশাক দিয়ে দাও, এরপর তাদেরকে দাফন করো। হাদিস থেকে শিখলাম, জীবিত
তোমরাও সাদা পোশাক পরো, মৃতদেরকে সাদা পোশাক পরায়া দাও। তাহলে 11 নাম্বার, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। অন্যান্য কালার পরা যাবে না এমনটা না, বাকি সাদা পোশাক সর্বোত্তম পোশাক। এই গেল 11 নাম্বার। 12 নাম্বার, শিশু সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক থেকে অহংকার বের হয়। শিশু সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক অহংকার প্রদর্শন করে। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়াতাসাদ্দাকু তোমরা দান করো, ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা তোমরা পোশাক পরিধান করো যে পোশাক অপচয়ের কারণ না হয়, যে পোশাক অহংকার প্রদর্শন না করে। হাদিসে 4টি কথা বলছেন নবী, খাও, অপচয় যেন না হয়, অহংকার যেন প্রদর্শন না হয়, পান করো, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়, দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়, পোশাক পরিধান করো, এটা যেন অপচয়ের কারণ না হয়, অহংকার প্রদর্শনের কারণ না হয়। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে অপচয়, অপব্যয় এবং অহংকার থেকে হেফাজত করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা। আবার বলছি 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। কত নাম্বার গেল? 13। 14 নাম্বার, জুতা পরিধান করা শিখানো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেন? আমার নবী জুতা পরাও শিখিয়ে দিতেছে আমাদের। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে তুমি হাঁটবা না। শিশুকে এক পায়ে জুতা পরিধান করে হাঁটানো যাবে না। বুখারীর বর্ণনা আসছে, লিউনইলহুমা জামিআ আও লিহফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা রাখবে, না হয় 2 পা খালি রেখে হাঁটবে। বাস্তবিক অর্থে এক পায়ে জুতা রেখে হাঁটলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, কারণ পা উঁচা নিচা হয়ে যাবে। তাই শৈশব থেকে সন্তানকে 2 পায়ে জুতা পরিধান করানো, এটা শিখিয়ে দেওয়া, এক পায়ে যেন জুতা পরিধান না করে। এই হাদিসে আরো আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা। তুমি যখন চিত হয়ে শুইবা তখন এক পায়ের উপর আরেক পা রাখবা না। আবার বুঝেন, চিত হয়ে যখন শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। যদি দেখেন শিশু চিত হয়ে শুয়ে আছে, ও যেন এক পায়ের উপর আরেক পা না রাখে, এইভাবে রাখলে আস্তে সরায়া দিবেন। এই গেল 14 নাম্বার, জুতা পরা শিখানো। 15 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। ফিত তানাউলি জুতা পরা, ওয়াত তারাজ্জুলি মাথার চুল আঁচড়ানো, ওয়া তুহুরিহি পবিত্রতা অর্জন করা, অফি শানিহি কুল্লি সব কিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। শিশুকে শিখাবেন, ওরে দিবেন, ও একটা জিনিস এইভাবে দিবেন, ও বাম হাত দিলে বলবেন না ডান হাত, এইভাবে আরেক দিন দিবেন, বাম হাত দিলে বলবেন না ডান হাত। এইভাবে ও একদিন কি করবে জানেন? ও বাম হাত দেওয়ার পরে ও নিজে মাথা নাড়াবে, নিজে নিজে মাথা নাড়াবে। ওর মস্তিষ্কে আল্লাহ বসায়া দিবে যে না, ডান বাম এই 2টার ইসলামে গুরুত্ব আছে, ডানের গুরুত্ব বামের চেয়ে বেশি। শিশুর মস্তিষ্কে এটা আল্লাহ বসায়া দিবে। কত গেল? 15। 16 নাম্বার,
শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। প্রিয় ভাইয়ারা, কি শিক্ষা দেওয়া? তাওহীদ। সবাই একটু তাওহীদ শিখি, বলেন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা সৃষ্টির মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থান কালের মুখাপেক্ষী নন। জোরে বলেন, বরং সৃষ্টি, সময়, স্থান, কাল, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, 2516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর ব্যাপারে কি সুন্দর শিক্ষা দিতেছে দেখেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আব্দুল্লাহ তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আব্দুল্লাহ তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে শৈশব থেকে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা। একটা শিশুকে 7 বছর বয়সে নামাজের আদেশ করবেন, এখনও আপনার কথাটা শুনবে কিনা 7 বছর বয়সে, এই জন্য ওরে 7 বছর আগে থেকেই তরবিয়ত শিখাইতে হবে। ওর পাশে আপনি মাঝে মাঝে নামাজ পড়তে হবে, ওর মা মাঝে মাঝে ওর পাশে নামাজ পড়বে। শিশু যেন ঘুম থেকে চোখ মেলেই দেখে মা নামাজ পড়তেছে, হঠাৎ চিন্তা করবে ঘটনা কি, আম্মা কি করে, এটা যেন ওর মাঝে চিন্তার কারণ হয়ে যায়। মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়বেন, আপনার শিশু যেন আপনার দিকে তাকায়। দেখবেন মাঝে মাঝে 1.5-2 বছরের শিশু আপনার পাশে গিয়ে দাঁড়ায় গেছে নামাজে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে পাশে গিয়ে, দেখবেন না শিশু মানুষ। এবার দেখে আপনি এইভাবে দেখে আপনি কি করেন রুকুতে, এইভাবে দেখে দেখে কি আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পর হাতের কর গণতেছেন, এবার আপনার ঠোঁটের দিকে তাকায় দেখে আপনার ঠোঁট নড়ে আর কর গণতেছেন, ও এমন করে। যারা বাপ আছেন আপনারা বলতে পারবেন না, এমন করে আপনি শুকরিয়া আদায় করবেন, আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্থান দিয়ে দিয়েছে। তাহলে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে প্রয়োজনে নামাজ না পড়লে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এইগুলো 17 নাম্বার। 18 নাম্বার, গুরুত্ব দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف بالصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তখন যেন নামাজ একটু সহজ করে। কেন? فإن فيهم الضعيف والمريض والصغير والكبير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। 1 নাম্বার, ফাইন্না ফীহিমুদ দাঈফ, মুসল্লিদের মাঝে দুর্বল লোক আছে। 2 নাম্বার, আল মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, আস সগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। 4 নাম্বার, আল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। তাহলে বলেন তো মুসল্লিদের মাঝে কয় শ্রেণীর দুর্বল মানুষ থাকতে পারে? 4 শ্রেণীর। নবী বলছেন এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে। 1 নাম্বার, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে শারীরিক অক্ষম দুর্বল ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। এই 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা?
এখান থেকে বোঝা যায় মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওরে তাড়িয়ে না দেওয়া। এইগুলো 18 নাম্বার। 19 নম্বর, শিশুকে শৈশবেই কোরআন শিক্ষা দেওয়া। ইনসানিয়া ফাউন্ডেশন মাশাআল্লাহ সুন্দর মাহফিলের আয়োজন করছেন। আপনাদের প্রতি আবদার থাকবে, এই 1000 মাহফিল যতটা গুরুত্ব দিয়ে করবেন, এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব এর চাইতে আরো বেশি দিবেন। কিসের গুরুত্ব? না বলেন, জোরে বলেন। মক্তব, বিশেষ করে মসজিদ ভিত্তিক মক্তব, এই মক্তবের গুরুত্ব বাড়ান। মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা মাশাআল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, কিন্তু যে ছেলেটা ডাক্তার হবে, যে মেয়েটা ডাক্তার হবে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে, এই ছেলেটা কোরআন শিখবে কোথায়? প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হবে, সে যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে। এই ইনসানিয়া ফাউন্ডেশন হাজারো মাহফিল করবে, তারা কোনো সমস্যা নাই, এর চাইতে বেশি গুরুত্ব দিবে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক এই বক্তব্যের গুরুত্ব দিবে, যেখানে সব মুসলমানের শিশুরা, মেয়েরা এসে পড়াশোনা করতে পারবে। এটার গুরুত্ব বাড়াতে হবে, আল্লাহ এর চাইতে বেশি প্রতিদান দান করবে। কথা কি বুঝে আসছে? মসজিদ ভিত্তিক মক্তব আগে 150-200 ছাত্রছাত্রী হইতো, এখন হুজুর সকালে বলে মক্তবের ছাত্রছাত্রীরা মক্তবে চলে আসো, বলে না? বইলাও আনা যায় না। তাহলে 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই হলো শৈশবে কোরআন শিক্ষা দেওয়া। 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। বলেন তো একটু সবাই, কি করা? খেলাধুলা করা। এই বাক্সটা বাসায় যখন থাকেন, ওই বাক্সটা আর বেশি চালায়েন না। ওই যে একটা বাক্স আছে না, এটা ঘরে থাকলে এটা ডয়ারে রেখে দেন, ছেলেরে মেয়েদের সাথে একটু খেইলেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করেন। আপনি এত ব্যস্ত মানুষ, অফিস থেকে আইসা তখনও বলেন, এই সারাদিন অফিসে ছিলাম, ওদেরকে একটু সামলাও তো, তুমি ব্যস্ত আছি না, আপনি অনেক ব্যস্ত। বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন। ইবনে মাজার 144 নম্বর হাদিস, হাদিসটা মন দিয়ে শুনেন, দেখেন কে কার সাথে খেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সহ বের হয়েছে এক সাহাবীর বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। এক সাহাবীর বাসায় দাওয়াত খাবে। হঠাৎ দেখে হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নাতিকে দেখছে, নবীজি কি করলেন? সবার সামনে গেলেন। যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য নবীজি চেষ্টা চালাইতেছে। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরুল গুলাম হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। হযরত হুসাইন একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও ধরার জন্য এদিকে যায়, আবার এদিকে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলতেছে। ইউলাইবু, নবীজি তার নাতির সাথে খেলতেছিলেন। ওয়া ইউদাহিকু, তার সাথে হাসাহাসি করতেছিলেন। হযরত হুসাইনও নানারে ধরতে দিতেছে না। একবার এদিকে যায়, নানাও ধরতে যায়, আবার এদিকে যায়, নানাও ধরতে যায়। এক পর্যায়ে নবী ধরে ফেললেন। কি করলেন? এক হাত দিয়ে এইভাবে এক হাত থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার তালুতে রাখলেন। রাখার পর নবী বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে কে কার সাথে খেলছে? এই জন্য বাচ্চাদের সাথে ঘরে একটু খেলাধুলা করেন, তাহলে ওনার এই ইলেকট্রনিক আসক্তি হবে না ওদের। কয় নাম্বার গেল? 20। 21 নম্বর, শিশুকে মহব্বত করা, ভালোবাসা। বাচ্চাকে ভালোবাসেন যে, এটা মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি, আমার ছেলেটাকে খুব ভালোবাসি, এটা আল্লাহকে বলবেন। বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে আসলেন। আসার পর বললেন, আইনা লুকা। লুকা এটা আরবি, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। নবী আয়েশা বলতেছে, আমার হ্যাংলা পাতলা শিশুটা কোথায়? আমার ভাইটা কোথায়? আমার নাতি কোথায়? মানে হলো হযরত হাসান, উনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তো বললেন, লুকা কোথায়? লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। হযরত হাসান আসলেন। আসার পর ফালতাজামাহু,
নবীজি হযরত হাসানকে জড়ায় ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনিও আমার নাতি হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমার নাতি হাসানকে দুনিয়ার যে ভালোবাসবে আমি নবী আপনাকে বললাম আপনিও তাকে ভালোবাসেন। কয় নাম্বার গেল? 21। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে রানে এইভাবে রানে বসাবেন, শিশুকে রানে বসায়া আদর করবেন, ছোট্ট মানুষ। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে ধইরা এক রানে বসাইতেন, আরেক নাতি হাসানকে আরেক রানে বসাইতেন। মনে রাখবেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সেই হিসাবে নবী হয় উসামার দাদা, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি, এই দুই নাতিকে দুই রানে বসাইছে। ইয়াজুম্মুহুমা, দুই নাতিকে এইভাবে জড়ায়া ধরে এবার বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আমার নাতি উসামা আর হাসানকে আমি খুব মায়া করি, আল্লাহ আপনিও তাদের প্রতি মায়া করেন, দয়া করেন। আমি নবী আপনাকে বললাম আমি ওদেরকে খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়ার চাদরে আবদ্ধ করে দেন। কয় নাম্বার গেল? 22। 23 নম্বর, শিশুকে স্নেহ করা। যে কোনো শিশুকে স্নেহ করবেন। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। এইজন্য শিশুকে স্নেহ করা। যার শিশুকে রাস্তাঘাটে দেখবেন একটা হাসি দিবেন, ওর মনটা যেন আপনাকে দেখে খুশি হয়ে যায়, রব আপনার উপর খুশি হয়ে যাবে। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আকরা ইবনে হাবেস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান, মা ক্বাবালতু আহাদাম মিনহুম, এই 10 জনের কাউকে আমি কখনো চুমা দেই না। فقال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم। নবীজি বললেন, তুমি এটা কি বললা? তোমার 10 জন সন্তানকে তুমি চুমা দাও না? আরে যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো, দয়া না করো, তো তোমার প্রতিও তো দয়া করা হবে না। তাহলে কি শিখলাম? শিশুকে চুমু দেওয়া, সন্তানদেরকে চুমু দেওয়া, আদর করা, এগুলো 24। 25 নাম্বার, কিছু খাবার দাবার যখন খান, ভালো একটা লোভনীয় খাদ্য যেটা শিশু পছন্দ করে, ও আপনার পাশে থাকলে ওরে আগে দিবেন। দেওয়ার পর যদি পুরোটা খেয়ে ফেলো, আর যদি আপনার কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খেয়ে ফেলো। হাদিসটা মন দিয়ে শুনেন। ইযা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ফল আনা হতো, সাহাবায়ে কেরাম কি করতেন? বাগানের গাছের প্রথম ফলটা নবীজিকে হাদিয়া দিতেন। নবীজি গাছের ওই ফলটার দিকে তাকায়া নবীজি কি করতেন? এই গাছের ফলটাকে ওয়াদাআহা আলা আইনাই, চোখের উপর রাখতেন, ওয়া শাফাতাই, ঠোঁটের উপর রাখতেন। চোখ আর ঠোঁটের উপর রেখে নবীজি বলতেন, আল্লাহ প্রথম ফলটা এটাতেও আপনি বরকত দান করেন, বরকতের দোয়া করতেন। আর কি গাছের শেষ ফল, বাগানের শেষ ফল, ওটার মধ্যে আপনি বরকত দান করেন, ওটাও আপনি বরকতি বানায়া দেন, এরকম দোয়া করতেন। আরো অনেক সুন্দর সুন্দর দোয়া। এটা করার পর নবী কি করতেন? সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও, খেয়ে ফেলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি দোয়াটা করে শিশুকে দিয়ে দিতেন, শিশু খেয়ে ফেলতেন। কি বললাম? খাবারের ক্ষেত্রে যদি শিশুর পছন্দনীয়, তার স্বাস্থ্যকর কোনো খাবার আপনার হাতে থাকে, তাহলে ওরে অগ্রাধিকার দিবেন। খাইলে খেয়ে ফেলো, আর যদি আপনারা মায়া করে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খাত। কয় নাম্বার গেল? 25। 26 নাম্বার, এটা সবাই আমার সাথে বলেন, শিশুর সাথে হাসির ছলেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললেন না শিশুর সাথে।
আবু দাউদের 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। নবীজি আমাদের বাসায় আছে, আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল নুতিকা, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিবা? আমার মা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। فقال رسول الله صلى الله عليه وسلم لو لم تعطيه شيئا كتبت منك عند الله كذبا। তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম ভাই? শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আমরা এদিক সেদিক না তাকাই, বয়ান তো শোনা যাইতেছে, কি বলেন? বাস বয়ান শুনতে, আপনারা যদি সময় লস করেন তাহলে গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে, কিন্তু আমি তো সেরে দিব সময়ের মধ্যে, এই জন্য সময় লস করেন না, পুরো বয়ানটা শুনেন। তাহলে 26 নাম্বার, শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে ডাকলেন। নবী আমাদের তাআলা আনহা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। নাম কি? উম্মে খালেদ, একটা মহিলা। তো তিনি বলেন, সাহাবী আর কি, তিনি বলেন, আমি শৈশবে আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। একটু মন দেন, নবীজির কাছে যাওয়ার পর আমার শরীরে তখন একটা জামা ছিল, আলাইয়া কামিসুন আসফার, একটা হলুদ জামা। আমার এই হলুদ কালারের জামা দেখে নবী বললেন, সানা 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 সানা, এটা হাবশি ভাষা, এটার আরবি হলো হাসানা হাসানা, সুন্দর সুন্দর, মানে জামাটা নবীজি বললেন সুন্দর সুন্দর। এই মেয়ে তিনি বলেন, তখন আমি কি করলাম? যাহাবতু আলআবু বিখাতামিন নুবুওয়া, আমি নবীজির কাঁধের উপরে যে মোহরে নবুয়তটা আছে কাঁধে, এই মোহরে নবুয়ত, যেটা নবীর শেষ নবী হওয়ার দলিল, এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম। এই ছোট মেয়ে বলতেছে, আমি যখন নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলা শুরু করলাম, জাজারনি আবি, আমার আব্বা আমারে ধমক দিলেন, এই কি করো তুমি? নবীজি আমার আব্বাকে বললেন, দাহা, আরে মেয়েটাকে খেলতে দাও, আমার মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে, এই জন্য তুমি ধমক দিছো না, ওরে খেলতে দাও, ও যেহেতু আনন্দ পাইতেছে, আমার মোহরে নবুয়ত নিয়ে সে খেলুক। মোহরে নবুয়ত হলো কাদের মধ্যে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়ত নিয়ে খেলতেছিল। নবী বললেন, তাকে এটা নিয়ে খেলতে দাও। আল্লাহ রাসূল একটা বাচ্চার মনের আবদার পুরা করার জন্য নিজের মোহরে নবুয়ত নিয়ে খেলার অনুমতি দিয়ে দিলেন। কয় নাম্বার গেল? 27। 28 নাম্বার কে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার, আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 2 নাম্বার, আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 3 নাম্বার, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। এ হলো 3 শ্রেণীর গুনাহ নাই। কিন্তু আমরা আমাদের সন্তানকে কি শিখাবো না? গুনাহের কিছু শিখাবো না। 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে বাধা না দেওয়া। কয়েকজন শিশু খেলতেছে, তাকে হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া। যেমন আমি তো সহ্য করে নিতেছি, আমার পরে আলোচকরা সহ্য করবে না, এখানে বৈশা যদি খালি উপরে আকাশে এরকম ওই যে শিশুরা খেলতেছে এগুলা দেখলে চোখে সমস্যা হয়। বাকি ডাইরেক্ট বাধা না দিয়ে ভলান্টিয়াররা আস্তে ধীরে ওদেরকে মাঠ থেকে সরান। আমি সহ্য করে নিচ্ছি, অন্যরা সহ্য করবে না, শিউর বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া। সহিহ মুসলিমের হাদিস 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাকে এক কাজে পাঠাইছে, আমাকে নবীজি খোঁজার জন্য বের হয়েছে। নবীজি যখন আমারে খুঁজতে আসছে, আতা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার কাছে আসলেন। ওয়া আনা আলআবু মাআল গিলমান, এসে দেখে আমি একদল শিশুর সাথে খেলতেছি। নবীজি আমাকে ডাইরেক্ট বাধা না দিয়ে সাল্লামা আলাইনা, আমাদের সকলকে নবী একটা সালাম দিলেন। শিশুদেরকে কি করলেন? একটা সালাম দিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম নিলাম। নবীজি এরপর আমাকে একটা কাজে পাঠাইছে। এখান থেকে শিখলাম, খেলায় মগ্ন শিশুকে সরাসরি প্রথমে বাধা না দিয়ে আস্তে ধীরে তারে সেখান থেকে দূরে সরানো যেতে পারে। 30 নম্বর, শিশুকে তার মায়ের থেকে আলাদা না করা। অনেক ঘরে হুমকি দেয় দাদার বাড়ির লোকেরা,
বেশি ফাইজলামি করলে সন্তানের মুখ কিন্তু দেখবা না, মারে বলে এইগুলা না বলা। হ্যাঁ, তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন শিশুকে তার মায়ের থেকে আলাদা করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আর তার প্রিয়জনদের মাঝে আল্লাহ আলাদা করে দিবে। বলি নাউজুবিল্লাহ। কয় নাম্বার গেল? 30। 31 নম্বর, শিশু সন্তান তাকে আর তার বাবার মাঝখানে গিয়ে আপনি না বসা। যেমন এই মাহফিলে কোন বাবা তার শিশু সন্তানকে নিয়ে বসছে, এখন আপনি হঠাৎ থেকে আইসা শিশুরে সরাই দিয়ে মাঝে বসলেন। নবী বললেন সাবধান, এটা করবা না। শিশু যেখানে বসা ওখানে ওরে বসতে দাও, ওরে সরায়া তুমি বসবা, এমনটা করবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজলিসুর রাজুলু বাইনার রাজুলি ওয়া বাইনা ইবনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে আইসা না বসে। তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে এসে না বসে। এগুলো 31 নাম্বার। 32 নাম্বার, শিশুকে ধমক না দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা মা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি নবীর 10 বছর খেদমত করছি, নবী কখনো আমাকে বলে নাই উফ, কখনো বলে নাই এটা কেন করলা, কখনো বলে নাই এটা কেন করনি। আমি 10 বছর খেদমত করছি, কখনো উফ বলে নাই, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। শিশুদেরকে বেশি ধমক না দেওয়া, ভয় পেয়ে যেতে পারে। কত গেল? 32। 33 নাম্বার, শিশুকে ভালো আচরণ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2678 নম্বর হাদিস, 2678। এই হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, এই বৎস তুমি শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফাল। তুমি যদি এমন ভাবে রাত্রি যাপন করো, তুমি যদি এমন ভাবে দিন অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নাই, তুমি যদি এমন ভাবে রাত যাপন করতে পারো যে কোনো মানুষের প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, ফাফাল, তুমি এটাই করো। কি বললেন? আনাস, তুমি যদি এটা পারো যে কারো প্রতি তোমার বিদ্বেষ নাই, কারো প্রতি তোমার শত্রুতা নাই, তুমি এটা করো। শোনো বৎস, যালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাহ। ওমান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নাত জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। শেষে বলে, শোনো বৎস, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। কত গেল ভাই? 33। 34 নম্বর, শিশু সন্তানের জন্য দোয়া করা। সহিহ বুখারীর বর্ণনা 6344 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ আলা। ওগো আল্লাহর রাসূল, আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আকসির ওয়ালাদা ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আনাসের সন্তান আর সম্পদে আপনি বরকত দান করেন। কি সুন্দর দোয়া! আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আনাসের সম্পদ আর সন্তানের মাঝে আপনি বরকত দান করেন। এইভাবে সন্তানের জন্য দোয়া করা। কত গেল? 34। একটু নাম্বারটা মনে রেখেন। 35 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। তাহলে সন্তানের ব্যাপারে বদদোয়া না করা, এইগুলো 35 নাম্বার। 36, শিশুর কাছ থেকে অনুমতি নিয়ে কিছু পান করতে হবে। অনুমতি নেওয়া, আপনি এই যে ওনার কাছে এটা আছে, আচ্ছা আমার কাছে, আমি শিশু মনে করেছি, হুজুরের শিশু বলা খারাপ, উনি আমার কাছ থেকে নিতে হলে অনুমতি লাগবে, আমি তো শিশু না, এমনি বললাম আর কি। ওনার তুলনায় উনি
আমাদের মুরব্বীর মতো আল্লাহওয়ালা মানুষ, সেজন্য বললাম ওনার কাছে আমরা শিশুদের মতো, সেজন্য বললাম। এখন মনে করেন এই শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া লাগবে। সহিহ বুখারীর 2602 নম্বর হাদিস, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশরাব, নবীজির কাছে পানীয় আসছে হাদিয়া। পানীয়, ওই যুগের পানীয় কি হতে পারে? আঙ্গুরের রস হইতে পারে বা বিভিন্ন ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে। আন ইয়ামিনিহি গোলাম, নবীর ডান পাশে একজন বালক, ওয়ান ইয়াসারিহি আল আশিয়া, নবীর বাম পাশে বৃদ্ধ মানুষ। তাহলে ডান পাশে একজন বালক আছে, শিশু আছে, আর বাম পাশে আছে বৃদ্ধরা। ফাশারিবা মিনহু, নবীজি পানীয় পান করলেন। করার পর ডান পাশে কে বলেন তো? বালক, শিশু। নবীজি তাকে বললেন, এখন তোমার পান করার পালা, অধিকার তোমার। ইন আজিমতালি আতাইতু হাউলা, আমার বাম পাশে মুরব্বীরা আছে, তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই পানিটা। কি বলে দেখেন, তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই। ওই শিশু জবাব দিলেন, মা কুনতুলি উসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদান, ওগো আল্লাহর রাসূল, আপনার ঠোঁট যেই পানিতে লাগছে এটা আমি কাউকে দিব না। আপনার ঠোঁট লাগছে, আমি এটা মুরব্বীদেরকে দিব না, কারণ আপনার ঠোঁট লাগছে, এটা আমি পান করব। ফাতাল্লাহ, নবীজি দিয়ে দিছে, আচ্ছা আচ্ছা নাও তুমি পান করো। কত গেল? 36। 37 নম্বর, শিশু সন্তান দুইজন যদি ঝগড়া করে তাদের ঝগড়া মিটিয়ে দেওয়া। বলেন, দুইজনে ঝগড়া করলে তাদের ঝগড়া কি করে দেওয়া? মিটিয়ে দেওয়া। নবীজির জামানায় এক আনসারি গোলাম আর মুহাজির গোলাম দুইজন ঝগড়া লাগছে। ইখতাতালা গোলামানে, গোলামুম মিনাল আনসার ও গোলামুম মিনাল মুহাজিরিন, একজন আনসারি গোলাম আর একজন মুহাজির গোলাম ঝগড়া লাগছে। মুহাজির গোলাম বলল, ইয়া লাল মুহাজিরিন, ও মুহাজিররা কোথায়, তাড়াতাড়ি আসো আমি শেষ। আনসারি গোলাম বলল, ও আনসার কোথায়, আসো আমি শেষ। আনসার মুহাজির দুই দিক থেকে আসছে। হ্যাঁ, কি হয়েছে? নবীজি তাড়াতাড়ি বের হয়ে আসছে, এসে বললেন, মা হাযা দাওয়া আহলিল জাহিলিয়া, কি ব্যাপার? জাহিলি যুগে ঝগড়ার সময় যেভাবে তারা ডাকাডাকি করতো, তোমরা এইভাবে ডাকাডাকি কেন করো? এগুলা করবা না, সাবধান। দুইজনের ঝগড়া আল্লাহ রাসূল মিটিয়ে দিলেন। কি শিখলাম? দুইজন মুসলমানের ঝগড়া আমরা মিটিয়ে দিব, দুইজন শিশুর ঝগড়া মিটিয়ে দিব, দুইজন ব্যবসায়ীর ঝগড়া মিটিয়ে দিব। ঝগড়া কেউ লাগলে তাদের ঝগড়া মিটিয়ে দিব। যাই হোক, আমাদের মূল আলোচনা, সন্তান শিশুরা যদি দুইজন ঝগড়া করে তাদের ঝগড়া আমরা মিটিয়ে দিব। কত গেল? 37। 38 নম্বর, শিশুর সাথে খাবার খাওয়ার সময় তার ভুল হইলে ভুল ধরিয়ে দেওয়া। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর তত্ত্বাবধানে বড় হয়েছি। নবীর ঘরে আমি থাকতাম, নবীর প্লেটে আমি খাবার খাইতাম। কানাত ইয়াদি তাতিশু ফিস সফা, আমার হাতটা খাবারের প্লেটে চারদিকে যাইতো, এখানে যাইতো, এখানে যাইতো, এখানে যাইতো, মানে এক প্লেটে চারদিকে হাত যায়। নবীজি আমাকে বললেন, এ বালক শোনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও। কি বললেন? সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, কুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও, চারদিক থেকে হাত দিও না, তোমার সামনে যে খাবার ওখান থেকে তুমি খাও। আল্লাহ রাসূল তার ভুল ধরিয়ে দিলেন, কত সুন্দর শিষ্টাচার ভদ্রতা তাকে শিখিয়ে দিলেন। কত গেল? 38। 39, সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুদের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, প্রতিভা আছে, তাদের এই প্রতিভার প্রকাশের জন্য, বিকাশের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা। সহিহ বুখারীর বর্ণনা 61-62 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, তিনি তখন ছোট ছিলেন, মানে বর্ণনা করতেছে, তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম, নবী একদিন বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান, একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যে গাছের পাতা ঝরে না। নবী বললেন, একটা গাছের মধ্যে একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, দেখেন কিভাবে প্রতিভা বিকাশ করায় কিভাবে। গাছের মধ্যে একটা গাছ আছে, যে গাছের পাতা কি করে না, ঝরে না। তো বলেন, এবার বলি, বলো তো সেটা কি গাছ, এরকম বলি না আমরা? তো নবী বলতেছে, গাছের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের পাতা ঝরে না। ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, আর এই গাছটার দৃষ্টান্ত যেন মুসলমানের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো তো সেটা কি গাছ? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াকা'আন নাসু ফি শাজারিল বাওয়াদি, জনগণ বিভিন্ন গাছের কথা মনে আনতে লাগলো, মনে হয় এই গাছ, মনে হয় এই গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ছোট মানুষ ছিলাম, ওয়াকা'a ফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে মনে আসছে এটা খেজুর গাছ হবে, বাকি আমি ছোট মানুষ হওয়ার কারণে ইস্তাহিয়াইতু, লজ্জায় আমি বলি নাই যে এটা খেজুর গাছ, কিন্তু আমার মনে এসে গেছে, মনে হয় খেজুর গাছ। একটু পরে সাহাবীরা বললেন, হুজুর বলেন এটা কি গাছ? নবী বললেন,
এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর তার সুপ্ত প্রতিভাটা সঠিক ছিল যে এটা খেজুর গাছ, কিন্তু লজ্জায় উনি বলে নাই। তা আমাদের উচিত আসলে শিশুদেরকে মানে তাদেরকে নির্ভয় দেওয়া, অভয় দিয়ে বলা, আহা বলো তো এটা কি হতে পারে। তাদের ভুল হইলেও আপনার কোন তিরস্কার না করা, বরং বলা মাশাআল্লাহ চেষ্টা করছো, হয় নাই, আর হইলে তো বলবেন সাবাস সাবাস। প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা করা। কত নম্বর গেল? 39। 40 নম্বর, শিশুদের মাঝে প্রতিযোগিতা করার পর পুরস্কারের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উবাইদুল্লাহ ইবনে আব্বাস, কাসির ইবনে আব্বাস, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, কাসির, এই তিনজনকে নবী কি করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুফু আব্দুল্লাহ ওয়া উবাইদুল্লাহ ওয়া কাসির বনিল আব্বাস। নবীজি এই তিনজনকে সারিবদ্ধভাবে দাঁড় করাইতেন। দাঁড় করায় নবীজি বললেন, এভাবে বলতেন, মান সাবাকা ইলাইয়া, যে দৌড়ায় আমার কাছে আগে আসতে পারবে, ফালাহু কাজা ওয়া কাজা, তাকে এই এই পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে নবীজি? তোমাদের তিনজনকে দাঁড় করাইলাম। এবার নবীজি দূরে যাইতেন, যে বলতেন, মান সাবাকা ইলাইয়া, তোমাদের তিনজনের মধ্যে দৌড়ে আমার কাছে যে আগে আসবে, ফালাহু কাজা ওয়া কাজা, তার জন্য এই এই পুরস্কার দেওয়া হবে। ফায়াস্তাবিকুনা ইলাই ফায়াকুনা আলা যাহরিহি ওয়া সাদরিহি, এই তিন ভাই দৌড়ায়া কেউ নবীর কোলে পড়তেন, কেউ নবীর পিঠের উপরে পড়তেন। যে ফার্স্ট হইতেন আল্লাহ নবী তারে পুরস্কার দিতেন। এইভাবে তাদের মাঝে পুরস্কারের ব্যবস্থা করা। কত গেল? 40। 41 নম্বর, বলেন শয়তান চলাচলের সময়, বলেন শিশুকে ঘরে আটকে রাখা। বলেন শয়তান যখন চলাচল করে শিশুকে ঘরে আটকে রাখা, ওই যে সন্ধ্যা যখন শুরু হয় তখন আটকে রাখা। সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা জুনহুল লাইল আও আমসাইতুম, যখন সন্ধ্যা হয়, কুফু সিবিয়ানাকুম, তখন শিশুদেরকে ঘরে আটকায় রাখো। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইজিন, কেননা শয়তান তখন ছড়ায়া পড়ে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যখন সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকাও, কেননা শয়তান তখন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরে নবী বলেন, ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইল, এরপর যখন কিছু রাত চলে যাবে, ফাহুল্লুহুম, তখন তাদেরকে আবার ছেড়ে দাও, সমস্যা নাই। কয় নাম্বার গেল? 41। 42 নাম্বার, বলেন রাত যখন ঘনিয়ে আসে, বলেন লোকজনের চলাচল যখন বন্ধ হয়ে যায়, তখন শিশুকে বাহিরে যেতে না দেওয়া। মনে করেন অনেক রাত হয়ে গেছে, এখন আর একা বাহিরে যেতে না দেওয়া। আবু দাউদের হাদিস 5104 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিল্লুল খুরুজা বাদা হাদাতির রিজলি, লোকজন চলাচল যখন করা বন্ধ করে দেয় তখন তোমরা বেশি বাহিরে যাবে না। ফাইন্না লিল্লাহি দাওয়াব্বা, কেননা আল্লাহর এমন কিছু প্রাণী আছে, ইয়াবুসসুহুন্না ফিল আরদি, যে প্রাণীগুলোকে আল্লাহ তখন দুনিয়াতে ছড়ায়া দেয়, তাদেরকে দুনিয়াতে ছড়ায়া দেয়, তখন তোমরা বাহিরে যেও না, কারণ তাদের কোনো আক্রমণ তোমাদের উপর আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 43 নাম্বার, সেটা হলো নখ কাটা। বলেন কি কাটা? শিশুর এই শিশুর নখ টোক বড় হয়ে গেলে এগুলা কাইটা শিক্ষা দেওয়া। এরপরে আরো কিছু সুন্নাহ আছে, এগুলা শৈশব থেকে তাকে শিক্ষা দেওয়া, যেমন মুসলমানি করা। বলেন কি করা? তাহলে মুসলমানি করা, নখ কাটা, আরো আপনার মাথার চুল ইত্যাদি যা আছে এগুলো পরিষ্কার করা। তো 43-এ আমরা সব নিয়ে আসি, নখ কাটা, মুসলমানি করা সব, কারণ এক হাদিসে সবগুলা পাবো। সহিহ বুখারীর বর্ণনা 5889 নম্বর হাদিস। এই হাদিসে আছে খামসুম মিনাল ফিতরা, মানুষের জন্মগত স্বভাব 5টি। জন্মগত স্বভাব কয়টি? অন্য হাদিসে আছে 10টি, আর এই হাদিসে আছে কয়টা? 5টা। 1 নাম্বার আল ইস্তিহদাদ, খুর ব্যবহার করা, নাভির নিচে খুর ব্যবহার করা। 2 নাম্বার ওয়াল খিতাম, মুসলমানি করা। কোন বর্ণনা আছে 1 নাম্বার আল খিতাম, মুসলমানি করা। 2 নাম্বার আল ইস্তিহদাদ, নাভির নিচে খুর ব্যবহার করা। আমরা কেউ হাসবো না, শ্রদ্ধার সাথে হাদিস শুনবো। 3 নাম্বার নাতফুল ইফতি, বগলের নিচে অবাঞ্ছিত পশম ইত্যাদি পরিষ্কার করা, এটা হলো 3 নাম্বার। 4 তাকলিমুল আসফার, নখ কাটা। বলেন কি কাটা? হ্যাঁ, তাকলিমুল আসফার, কি কাটা? নখ কাটা। তো বিশেষ করে এই 4টা আমরা এর মধ্যে মুসলমানি করা, নখ কাটা, শিশুর জন্য এই 2টা আমরা গুরুত্ব সহকারে মনে রাখবো, যে নখ কাটা, মুসলমানি করা, এটা মনে রাখা। তো যাই হোক 43 নাম্বার মুসলমানি করা, এটাই আমরা রাখি। 44 নাম্বার, তাকান আমার দিকে, শিশু উপর হয়ে শুয়ে থাকলে, পেটের উপর শুয়ে থাকলে ওরে তাড়াতাড়ি ওই অবস্থা থেকে পরিবর্তন করেন, ও যেন পেটের উপরে না শোয়। নবীজির মাদ্রাসা, মসজিদে নববীর যে মাদ্রাসা, ওই মাদ্রাসার এক সাহাবী শেষ রাতে
মসজিদে ঘুমাই রয়েছে। তিনি বলেন বাইনামা আনা নাইমুন ফিল মসজিদি মিন আখিরিল লাইল, শেষ রাতে আমি মসজিদে ঘুমাই রয়েছি। এক ব্যক্তি মসজিদে আসছে, প্রথমে বলতেছি আতানি আতিন, একজন আগন্তুক মসজিদে আসছে। আগন্তুক মসজিদে আইসা কি করলেন, আমাকে দেখলেন আনা নাইমুন আলা বাতনি, আমি পেটের উপর শুয়ে রয়েছি। ফাহাররাকানি বিরিজলিহি, তিনি তার পা দিয়ে আমাকে একটা খোঁচা দিয়ে বললেন, এই কুম, ওঠো, তুমি কিভাবে শুয়ে রয়েছো? হাযিহি দাজআতুন ইউবগিদুহুল্লাহ ইউবগিদুহাল্লাহ, এটা এমন শোয়া যে শোয়া আল্লাহ পছন্দ করে না। ভাই কি শিখলাম? উপর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করে না, এভাবে শুইবা না। তো এই সাহাবী বলেন, আমি চোখ খুলে দেখি আমারে যিনি পা দিয়ে এইভাবে উঠাইছে তিনি অন্য কেউ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে উঠাইছে। কয় নাম্বার গেল? 44। 45, শিশুকে প্রহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন, তার সাথে দুইজন বালক। ওয়াহাবা আহাদাহুমা লিআলিয়িন, এক বালককে হযরত আলীকে দিলেন। দেওয়ার পরে বললেন, আলী লা তাদরিবহু, তাকে প্রহার করো না, তাকে মাইরো না। তাহলে শিশুকে বেশি প্রহার করবেন না, আর প্রয়োজনে মৃদু আঘাত, কিন্তু বেশি প্রহার করবেন না। গেল কত? 45। 46 নাম্বার, শিশুর চেহারা আঘাত করবেন না, শিশুরও না বউয়েরও না, শিশুরেও না বউয়েরও না, মানে বিবিরও না, ছেলে মেয়েরও না বিবিরও না, চেহারা আঘাত করা যাবে না। আবু দাউদের 4493 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দারাবা আহাদুকুম ফাল্যাত্তাকিল ওয়াজহা, তোমাদের কেউ যখন কাউকে মারে তখন যেন চেহারা থেকে বেঁচে থাকে, চেহারা যেন আঘাত না করে, প্রহার না করে, চেহারা যেন আঘাত না করে, প্রহার না করে। 47, আজীব, সুবহানাল্লাহ বলেন। 47টা শোনার আগে বলেন সুবহানাল্লাহ। বলেন ঘরের মধ্যে, বলেন এমন জায়গায় বেত ঝুলায় রাখা, শিশু যেন বেত দেখেই ঠিক হয়ে যায়। বেত ঝুলাই রাখতে হবে এমন জায়গায়, দেখলে যেন বুঝে আব্বা এটা। তাহলে এমন জায়গায় বেত ঝুলাই রাখা যেন সন্তান দেখলেই বুঝে আল্লাহ জানে কি হয়, এরকম যেন বুঝে, মানে মারার আগেই যেন ঠিক হয়ে যায়। সিলসিলাতুস সহিহা 1446 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লিকুস সাউতা, চাবুক এমন জায়গায় ঝুলায় রাখবা, হাইসু ইয়ারাহু আহলুল বাইত, যেন ঘরের লোকেরা চাবুকটা দেখতে পায়, দেখে যেন সোজা হয়ে যায়। চাবুক এমন জায়গায় ঝুলিয়ে রাখবা, হাইসু ইয়ারাহু আহলুল বাইত, যেন ঘরের লোকেরা দেখতে পায় আর দেখেই যেন সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত গেল? 47। আর 40 নম্বর, শিশু সন্তানকে প্রজ্ঞার সাথে তার ভুল ধরায়া দেওয়া। একটা আজীব হাদিস শোনেন, ইবনে মাজাহ 2299 নম্বর হাদিস, 2299 ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি বলেন, আমি একদিন কি করতেছিলাম, কুনতু আনা গুলামুন আরমি নাখলানা আও নাখলাল আনসার, একদিন আমি কোন আনসারীর খেজুর বাগানে এইভাবে খেজুরের জন্য আমি আপনার ঢিল মারতেছি। কি মারতেছি? যেটা আমরা করি, হ্যাঁ, ঢিল ছুটতেছি। এখন যখন আমি আরেকজনের বাগানে ঢিল ছুটছি, অথবা আমাদের বাগানে খেজুরের মধ্যে গাছে ঢিল ছুটছি, ফাউতিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারে ধইরা নবীর কাছে নেওয়া হলো, গাছে কেন ঢিল ছুড়লাম? নবীজি সাহাবী, মানে ছোট মানুষ ছিলেন তখন। নবীজির কাছে নেওয়ার পর নবীজি বললেন, এই তুমি ঢিল ছুড়ছো? হ্যাঁ। নবী বললেন, লিমা তারমিন নাখলা, গাছে কেন ঢিল ছুড়লা? জবাব দিলেন, হুজুর আকুলু, খেজুর খাইতে মন চাইছে, এই জন্য ঢিল ছুটছে। নবীজি বললেন, লা তারমিন নাখলা, গাছে, খেজুর গাছে কখনো ঢিল ছুড়বা না। হ্যাঁ, কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা, খেজুর গাছের নিচে যদি খেজুর পড়া থাকে তাহলে সেটা তুমি খাও, কিন্তু ঢিল ছুড়বা না। এজন্য আরবে কিছু খেজুর বাগান আছে, নিচে পড়া খেজুর গুলা হাজী সাহেবরা যাবেন আপনারা খাইতে দিবে, কিন্তু খেজুর ঢিল ছুঁড়ে মারবেন ওরা আপনাকে এটা দিবে না, কারণ ঢিল ছুঁড়া খেজুর গাছে এটা আল্লাহ রাসূলের নিষেধ আছে। গাছের নিচে পড়া থাকলে ওটা তুমি খাও, ফি আসাফিলিহা, গাছের নিচে খেজুর পড়া থাকলে ওগুলা তুমি খাও। তাহলে নবীজি প্রজ্ঞার সাথে সুন্দরভাবে ভুলটা ধরায় দিলেন যে এইভাবে আর করবা না, ঠিক আছে? তুমি সুন্দরভাবে গাছের নিচে খেজুর পড়া থাকলে খাইবা, কারো গাছে ঢিল মারবা না। এরপরে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আশবি বাতনা, আল্লাহ তার পেটের ক্ষুধা আপনি নিবারণ করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বললেন? আল্লাহুম্মা আশবি বাতনা, আল্লাহ আপনি তার পেটের ক্ষুধা নিবারণ করে দেন। কত নম্বর গেল? 48। 49 নম্বর, কোন শিশু ছেলে কাজে যদি ভুল করে তার কাজে সহযোগিতা করে ভুলটা ধরায় দেওয়া। আজীব একটা হাদিস শুনেন, আরেকটা বলবো, 50 শেষ করে দিব, যদিও 50 শেষ না, আরো আছে, 50 শেষ করছি ইনশাআল্লাহ। 49 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জায়গায় যাইতেছে, মাররা বিসিবিয়ান, মাররা বিগুলাম, এক গোলামের পাশ দিয়ে গেলেন নবীজি। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 1163 নম্বর হাদিস। তো এই গোলামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কি, ইয়াসলাখু শাতা, সে একটা ছাগল ওই চামড়া ছড়াইতেছে, ছাগলের চামড়া খসাইতেছে। নবীজি তাকে বললেন, তানাহা,
এই মিয়া তোমার চামড়া খসানো হচ্ছে না, তালাখা একটু শরত হাত্তা উরিয়াকা, আমি নবী তোমারে দেখাই দিচ্ছি কিভাবে চামড়া খসাইবা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কি করলেন তখন? তাকে বললেন হাত্তা উরিয়াকা, আমি দেখাই দিই, তুমি সরো। ফাইন্নী লা আরাকা তুহসিনু তাসলাকু, কেননা আমি দেখতেছি তুমি ভালোভাবে খসাইতে পারতেছো না, আমি খসানো শিখিয়ে দিই, সরো তো তুমি। আল্লাহ রাসূলের পরে কিভাবে হাত পা পেটের অংশ গোস্ত কিভাবে খসাইতে হবে আল্লাহ নবী তাকে সুন্দরভাবে শিখিয়ে দিলেন। এইভাবে চামড়া সরাতে হবে, এইভাবে গোস্ত বের করতে হবে। আল্লাহ রাসূল এইভাবে হাতে ধরে ধরে ওই বালককে কাজটা শিখিয়ে দিচ্ছে। কত গেল? 49। সর্বশেষ আজকের জন্য 50 নম্বর, শিশুদেরকে সালাম দেওয়া। সবাই বলেন, শিশুদেরকে আমরা এখন বিচার দিই, আপনার ছেলেটা সালাম দেয় না, আপনি দিছেননি। কি বলি? আপনার ছেলেটা সালাম দেয় না, তো আপনি দিছেননি সালাম। আমরা খালি বিচার দিই, আপনার ছেলেটা না ইদানিং সালাম দেয় না, আরে আপনি সালাম দিছেননি। সহিহ বুখারীর বর্ণনা 6247 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন একদল বালকদের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় তখন নবীজি কি করলেন? ওই বালকরা নবীজির সালাম দিছে। সাল্লামা আলাইহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজিকে শিশুরা সালাম দিছে। নবীজি শিশুদের পাশ দিয়ে গেছে, শিশুরা নবীকে সালাম দিছে। হযরত আনাস বলেন, ওয়া কানা ইয়াফআলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনো, শিশুরাই নবীকে সালাম দিত এমন না, নবীও শিশুদেরকে সালাম দিতেন। তাহলে নবীও শিশুদেরকে কি দিতেন? সালাম দিতেন। কয়টা হলো? 50টা। এই 50টা অধিকার শৈশব থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত আমরা জানলাম। আরো 14টা আছে। 50 আর 14 কত হয়? 64। এগুলো একটু বড় হওয়ার পরে অধিকার। আমার মিম্বরে আমানতটা যাদের কাছে আছে করে নেবেন। প্রথম খণ্ডে এই 64টা অধিকার পাবেন। এখানে গাড়িতে আছে, আমি গাড়িতে উঠার আগ পর্যন্ত যারা পারেন সংগ্রহ করতে পারেন। গাড়িতেও আছে 1 থেকে 10 খণ্ডের কিতাব। প্রথম খণ্ড 64টা অধিকার। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত সম্পর্কে শৈশব থেকে সন্তানকে সচেতন করা। 3 নম্বর খণ্ডে আছে হালাল হারাম সম্পর্কে সচেতন করা। 4 নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে নামাজ। 7, 8 নম্বর খণ্ডে মাসাইল। 9 নম্বর খণ্ডে রমজান, যাকাত। 10 নম্বর খণ্ডে হজ। আপনি পড়েন, সন্তানকে পড়ান, এই আলোকে সন্তান বড় করেন। ওলামায়ে কেরাম সহ নারী পুরুষ সবাই কিতাবগুলো পড়তে পারবেন। বিশেষ করে পাপ থেকে তাদেরকে দূরে রাখা, এই ব্যাপারে আমার একটা সংকলন আছে। কিতাবের নাম পাপ। বলেন নাম কি? পাপ। এই পাপ কিতাবটা 2 খণ্ড, প্রায় 620 পৃষ্ঠার বেশি। এই 2টা খণ্ড আছে। মিম্বরের আমানত হলো 10 খণ্ড, আর পাপ কিতাবটা হলো 2 খণ্ড। যাদের প্রয়োজন হয় আপনারা ড্রাইভার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা পরবর্তীতে কোনো লাইব্রেরিওয়ালাদেরকে অর্ডার করলে ওরা আপনাদেরকে এনে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন এইভাবে সিরাতের আলোকে নববী পদ্ধতিতে সন্তানকে বড় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।